তোমার না সত্যি কাঁচাগুলো পাড়ার কোনো টাটা। তুই আর দাঁতটা দেখাস না, লোকের সামনে দেখাস না, আর দাঁত বন্ধ কর, মুখটা বন্ধ করছি, মুখটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটা স্টার্ট করে দিয়েছি সকাল সকাল। আর আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা কিন্তু একদিনের ব্লগ নয়, কয়েকদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। মানে 2-3 দিনের একসাথে ব্লগ জুড়ে আজকে ব্লগটা শেয়ার করবো। তার কারণ এডিটের অভাব, মানে আমি এডিটিং করতেই পারছি না, সময় পাচ্ছি না। আর লং ভিডিও মানে এডিট করতে সত্যি অনেকটাই সময় যায়, তো সেই জন্য আমি সময়ও পাচ্ছি না। আর এটা কিন্তু আমার কোনো রিসেন্ট ভিডিও নয়, এর ভিডিও তোমরা হয়তো আগে দেখে নিয়েছো, যেগুলো শর্টস বানিয়েছে এই ড্রেস পরে। তো অলরেডি কয়েকদিন আগেই আমি শেয়ার করে দিয়েছি। তো সেই লং ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভয়েস ওভারও দিতে পারছিলাম না সময়ের অভাবে, যাই হোক ফাইনালি আজকে সময় হয়েছে ভয়েস ওভার দেওয়ার, তো তাই দিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আজকে এই যে মানে ড্রেস আপ করছি শুধুমাত্র মেয়ের অনুরোধে। মানে বলে না যে বাচ্চা যখন বড় হয় মানে তাদেরও কিছু অনুরোধ রাখতে হয়, মায়েদের কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমার একদমই করার ইচ্ছে ছিল না, বিশ্বাস করো, শুধু মেয়ের অনুরোধে, মানে আমার তিন্নি সোনার অনুরোধেই আমি আজকে ভিডিওগুলো করছি। বিশেষ করে এই শর্টসগুলো, এমনিতে তো আমি রেগুলার আমার শর্টস যাই ইউটিউব চ্যানেলে, বাট শুধু পার্টিকুলার এই ক্ষেত্রে মানে একটা স্বাধীনতা দিবসের ড্রেস বা তিরেঙ্গার ড্রেস পরে সেইরকমভাবে সেজে মানে শর্টসটা এটা মানে অনলি ফর আমার মেয়ের জন্য, মানে ও রিকোয়েস্টেই করছি। যাই হোক, তো আর আমার ছেলে তো এইসব খুব একটা ভিডিও করে না, কিন্তু যেহেতু দেখেছে মানে সবাই ড্রেস পরছে, ও একটু মোটামুটি উৎসাহ নিয়ে ও বলছে আমিও করবো, তো ওকেও ড্রেসটা পরিয়ে দিয়েছি। তো ওদের তো এমনিতেই এই হোয়াইট কালারের ড্রেসগুলো ছিল ওদের স্কুলের জন্য, মানে স্কুলে লাগতো, স্কুল পারপাসে লাগতো, মানে ওদের খেলাধুলোর জন্য, তো সেইগুলো ছিল, এগুলো জাস্ট পরিয়ে দিলাম। আর এইগুলো তো আমার প্রতি বছর লাগে মানে শর্টস বানানোর জন্য, ভিডিও করার জন্য, তো সেইগুলো বাড়িতে রাখা ছিল। ধরো তিরেঙ্গা বা এইগুলো দেখো, এইগুলো মানে 3টে কালারের, যেগুলো মানে মাথায় হোক, হেডব্যান্ড হোক বা কোমরে বেল্ট, এগুলো তো আমার বরাবরই থাকে সবসময় বাড়িতে। তো সেইগুলো জাস্ট একটু করিয়ে দিচ্ছি, কারণ মানে এই উপলক্ষে গানগুলো হবে, তো তো সেই জন্য এই ড্রেসটা পরাটা খুব জরুরি, তো সেই জন্যই জাস্ট পরছি। আর তোমরা তো ভিডিওগুলো অবশ্যই শর্টসগুলো আগে দেখেও নিয়েছো, ইউটিউবেও দিয়েছি প্লাস ফেসবুকেও দিয়েছি, দুদিকেই দিয়েছি। তো যাই হোক, আর দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে মোটামুটি, আর ভিডিওগুলো তো সব ছাদেও করবো, নিচেও প্লাস মানে কিছু করব। তো বলেছিলাম নিচে করবো, কিন্তু আমার মেয়ে কথা শোনেনি, বলছে ছাদেই বানাবো। এখানে কিছু ফটোশ্যুট করে নিচ্ছি, তো এগুলো একটা স্মৃতি, তাই না? তো ভিডিও করতে গেলেও কিছু ফটোশ্যুট করে নিতে হয়, তো সেই জন্য মোটামুটি মা ছেলে মেয়ে 3জনে মিলে ভিডিও শ্যুট ফটোশ্যুট যাই বলো না কেন সব কিছুই করে নিচ্ছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন চলে এসেছি ছাদে। তো দেখো ছাদে কিছু ভিডিও শ্যুট করব, আর নিচেও কিছু ভিডিও শ্যুট করবো। এত রোদ, মানে এই রোদে আর মোটামুটি আর ভিডিও শ্যুট মানে করাই যাবে না বেশি, তো সেই জন্য মোটামুটি কিছু করে নেবো, করে নিয়ে নিচে ঝটপট করে চলে যাব, নিচেও কিছু ভিডিও শ্যুট করে নেব। আর এরপর যে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এটা নেক্সট ডের ভিডিও, ঠিক আছে? তো চলো তোমরা এখন ব্লগটা দেখতে থাকো। আচ্ছা, তো সব পেরে নিয়েছো, কাঁচাগুলোকে কেন পারলে? তো পাকবে না, তোমার না সত্যি কাঁচাগুলো পাড়ার কোনো। কোথায় কাঁচা পারছিলে তুমি? পুরো কাঁচা দেখো, না কাঁচা নয়, কি এগুলো কাণ্ড দেখ, তুলে দাঁড়িয়ে এই দেখাচ্ছে, এই দেখো তুলে দাঁড়িয়ে আম পাচ্ছে। এটা ফেটে গেল, যা মনে তো হচ্ছে, এত দূর থেকে পড়েছে, এই তো ফেটে গেছে। হ্যাঁ, ফাটারই কথা। হ্যাঁ হ্যাঁ, পোকা লেগে গেছে নাকি? এটা পুরো কাঁচাটাকে তুমি পেড়ে নিয়েছো, সত্যি তুমি পারো বটে। পেছনের গাছে আম এইগুলো এখনো আছে, ওই তো ওই একটা ঝুলে আছে, ওই তো সামনে, ওই দেখো। হ্যাঁ, ওই কাঁচা আমকে পেড়েই খাবে তুমি, কাঁচা আম পেড়েই খাবে তুমি।
ভিডিওতে লাগতো এটা ডান্ডি সহ একটা, দূর বেকার তুমি। আর এখানে দেখো ওই যে আমগুলো পেড়েছিল, তো সেগুলো মোটামুটি কি বলতো পুরো তো পাকেনি, তো এগুলো কি করি আমরা গরমের মধ্যে রেখে দিই, কিছু ওই খবরের কাগজগুলো জড়িয়ে ভালো করে গরমের মধ্যে একদম পেঁচিয়ে 2-3 দিন রাখবো, তারপর পুরো আম একদম পেকে একদম লাল হয়ে যাবে। তো দেখো আর কিছু আম পেড়েছিলাম, সবগুলো তো শেয়ার করা হয়নি। আর এখানে দেখো আমের কালারটা জাস্ট দেখো, দেখলেই ফিদা হয়ে যাবে একদম। এই আমগুলো মানে আমরা রেখেছিলাম পাকানোর জন্য গাছ থেকে পেড়ে, তো সেইগুলো জাস্ট পেকে গেছে, 2 দিন পরে বের করেছি। দেখো কালারটা শুধু জাস্ট দেখো, কার কার লোভ লেগেছে অবশ্যই বলবে। তো দেখো এই গাছের মানে আমের কালার যেমন, আর মানে বলে না রূপও যেমন, গুণও তেমন, মানে এত সুন্দর টেস্ট। আমাদের এই সামনের গাছের আম, বাড়ির গাছের আম যারা খেয়েছে তারা অবশ্যই জানে যে এই আমের কোনো মানে এই টেস্টের কোনো অন্য কোনো টেস্ট বাজারের আমে পাবে না, এত সুন্দর টেস্ট। মানে এই গাছের আম সত্যি খেলে আমার তো বাজারের আম খেতেই ইচ্ছে করে না। সো যাই হোক, আর এগুলো এই যে এখন দেখছো আমগুলো, এই আমগুলো খাওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, অনেক আগের ভিডিও শেয়ার করছি, তো এগুলো খাওয়া হয়ে গেছে, কিছু জনকে দেওয়া হয়েছে। আর সামনের কাছে মানে এই যে লাল আমগুলো দেখালাম তোমাদের, ওই আমগুলো না এবারে বেশি হয়নি। অন্যান্য বছর যে পরিমাণে গাছে আম হয়, এবছর কিন্তু সেই পরিমাণে গাছে কিন্তু আম হয়নি। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো পাকানোর জন্য আবার দিচ্ছি, এগুলো ওইরকমভাবে 2-3 দিন পরে বের করবো, পুরো একদম লাল হয়ে যাবে আমগুলো। আর এত টেস্টি টেস্টি আম, না খেলে তোমরা বুঝবে না। তো যাই হোক, এখন বর্মহাশাই এগুলো মোটামুটি ভালো করে বাইন্ডিং করে দিচ্ছে। আমি তো ভাই এগুলো পারি না, তো বরই এগুলো করে সব, মানে বরের দায়িত্ব, এগুলো আম পাকানোর দায়িত্ব হচ্ছে বরের। তো ওই সব পারে আর ওই সব পাকায়, আমরা শুধু বসে বসে খাই আর মজা নিই আমের টেস্ট। তো যাই হোক, আর দেখো এখানে মোটামুটি সবগুলো হয়ে গেছে, এই দেখো সব বাইন্ডিং করে দিয়েছে, এবার রেখে দেবে। আর এখানে দেখো এই যে পাকা পাকা আমগুলো, এগুলো বের করেছিলাম, এগুলো সব পেকে গেছে, এগুলো মোটামুটি ভাতের সাথে কেটে খেয়ে নেব। এমনি খালি মুখেও খাই, ভাতে তো প্রত্যেক দিন মোটামুটি ভাতের পাতে আম চাই চাই, আমার হোক না হোক, বাচ্চাদের তো চাই, বড়েরও চাই। আর তো যাই হোক, আর এখানে দেখো এই সব আমগুলো নিয়ে নিচ্ছি, ঝুড়ির মধ্যে ভরে নিচ্ছি। আর নিচে ওই আম পাড়তে গিয়ে না আমাদের গাছে খুব লেবু হয়েছে, লেবুগুলো কিছু ঝরে গেছে, তো এই ছোট ছোট লেবু ঝরলে খুব প্রচণ্ড মন খারাপ লাগে। এই দেখো এই লেবুটা নিয়ে এসছি, আরও বড় হতো, যাই হোক ঝরে গেছে, কি করা যাবে আর। তো সেই জন্য মোটামুটি আমগুলো ভালোভাবে মানে পাই। আর এই যে গাছের আমটা দেখছো, এটা আমার বাড়ির পেছনের গাছের আম, মানে যেটা দেখালাম লাল আম, ওটা আমার বাড়ির সামনের গাছে, আর এটা পেছনের গাছে। এইটা মানে এইটা টেস্ট ভীষণ মিষ্টি, প্রচুর মিষ্টি। আর এই আমগুলো বেশ বড় বড় সাইজের হয়, দেখেই তোমরা বুঝতে পারছো অনেকটাই বড় সাইজ। আর এই আমগুলো তো মোটামুটি পেকে গেছে, তোমাদের দেখালাম। তো মোটামুটি ভাগ করে রাখছি যে কোনগুলো কেটে খাবো, কোনগুলো রাখবো। আর এখানে দেখো এই যে বাচ্চারা এখন ছাদে স্কুলের ড্রেস পরে ছাদে চলে এসছে, ঠিক আছে, স্কুল যাবে, ঠিক আছে। আর এখানে মানে একদম পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, কি বলবো। আর এখানে এই যে দেখো আম, এবার তোমাদের ছাদের আমগুলো দেখাচ্ছে। এই তোমাদের বললাম না যে বড় বড় আমগুলো বাড়ির পেছনে, এইটা হচ্ছে আমার বাড়ির পেছনের গাছ। তো এই গাছে মোটামুটি আম হয়েছে, তো প্রতিদিন কিছু কিছু পাড়া হচ্ছে। আর তোমরা এখান থেকে যতটা পরিমাণে ছোট দেখছো, এতটাও কিন্তু ছোট নয়, ক্যামেরাতে এতটা ছোট লাগছে, বাট অনেকটাই বড় আম। সামনের গাছে আমি থেকে এই আমটা অনেকটাই বড় হয়, ঠিক আছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, তো কিছু ভিডিও শ্যুটের মাধ্যমে হয়তো তোমরা দেখেছো আগে, আমি জানি না বুঝতে পেরেছো কি না। আর এখানে এই যে দেখো পুরো ঘুটঘুটে হয়ে গেছে, মেঘলা ওয়েদার, মানে বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা। মানে বৃষ্টি অলরেডি চলে এসেছে, দেখো মোটামুটি শুরু হয়ে গেছে। তো চলো এবার আমরা নিচে চলে যাবো। আর এখানে দেখো কামড়ে দেবে, চলে এসো। কি রকম বৃষ্টি আসবে, মেঘলা করেছে সারা রাত ধরে বৃষ্টি, এই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমি তখন থেকে বলছি আমি আর আসতে পারবো না, এখন চুপচাপ বস এখানে। নিয়ে আসতেছি একটু, বুঝ এখানে। তো বাচ্চাটা স্কুলে চলে গেছে, বড় অফিসে বেরিয়ে গেছে, আর আমি একটু আজকে চা খেতে মন চাইছে, কারণ বৃষ্টিতে আমি এমনি নর্মালি চা খাই না, তো চা একটু রুটি সেঁকেছি আজকে।
তুই কি আমার ড্রেসটা খুলবি? এই দেখো গামছার ওপরে আমার কি নিয়েছে স্কার্ফ, আর এর দিকে দেখো, এদিকে আয় তুই। আসলে তুই দেখা তো দাঁতটা ভেঙে গেছে। ই ফোকলা দাতা বলবে সবাই, ছি ফোকলা দাতা, ফোকলা দাতা, ফোকলা। তুই কলাটা ছাড়াতে পারছিস না? তুই কলা খাবি? হ্যাঁ, তো দাঁত থেকে তো গড়েই যাবে, খেতেই পারবি না, খেতেই পারবি না তুই। ই বাবা, এরকম কে খায় রে কলা? ছি ছি ছি, তোকে সবাই ছি ছি বলবে, ছি। সোনু কেমন কলা খায়? মিষ্টি? তুই আর দাঁতটা দেখাস না, লোকের সামনে দেখাস না আর দাঁতটা। দাঁত বন্ধ কর, মুখটা বন্ধ কর, ছি মুখটা বন্ধ কর। তিন্নিকে কলা দিবি না? তিন্নিকে কলা দিবি না? আমি তো কলা খাই না। না, কাকে বলছিস? বন্ধুদের বলছিস? তোর কলা কেউ খাবে না, তো এঠো কলা কে খাবে? ফোকলা দাতা, ফোকলা। তো কটা দাঁত ভেঙেছে বল সবাইকে? দুটো দুটো দাঁত ভেঙেছে। তিন্নির এখনো দাঁত ভাঙেনি, তাই তো? ও তিন্নির কলা খেলে ঠান্ডা লাগে, কলাতে অ্যালার্জি তিন্নি, সেই জন্য কলা খায় না। কান খাবি? খেতে পাস না? ওর কান পুচকু কান। আজকে ভাত খাবি না তো? ভাত খাবি না তো আজকে তুই? মাজা? কোনো মাজা হবে না, নো মাজা। এই তুই এবার পিচ খুলছিস কেন? আমার মাজা রাখো। কি অসভ্য এরা। তুই গামছাটা খুলবি? পাপা খেয়ে নিয়েছে। তিনি গামছাটা খোল, গরম গামছা খোল, খোল খোল তাড়াতাড়ি খোল, গামছাটা খোল, গামছাটা খোল। এটা কি তো স্কার্ফ? সারাদিন এরকম পরতে থাকে, সারাদিন। ই বাবা, ছি 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 ছি, কি বাবা। সবাই তুই গামছা খোল, গামছা খোল, গামছা খোল। ইস, গামছাটা খুলবি? দেখো কি অবস্থা, দেখো ভাই বোনের। এটা কি হচ্ছে রে? ও সারাদিন তো স্কুল না, স্কুল ছুটি থাকলেই মাথা গরম, স্কুল থাকে ভালো থাকে, স্কুল থাকে আর উপায় নেই। চলো সবাই বকবে কিন্তু, এবার দেখছে। স্কার্টটা খোল।